গল্পের নাম প্রত্যুপকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গল্পটা আমরা পড়ি। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়াছেন। তাহলে কে বলিয়া গিয়াছেন? আলী ইবনে আব্বাস। এটা মনে রাখতে হবে যে আমি একদিন অপরাহ্নে, মানে দুপুরের পরে বিকালবেলায় খলিফার নিকটে বসিয়া আছি। এমন সময় হস্তপদবদ্ধ, হস্ত মানে হাত, পদ মানে পা, হস্তপদবদ্ধ মানে হাত পা বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে নিতে হলেন। সম্মুখে মানে সামনে, নিতে হলেন মানে আনা হল তাকে। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। রুদ্ধ মানে কি? মানে আটকায় রাখা আর কি, রাখিবে। এবং কল্য আমার নিকট উপস্থিত, কল্য মানে কাল আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব দর্শনে, তদীয় মানে তার, ওই বাদশার আর কি, খলিফা মামুনের। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত মানে মনে হলো, প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। ক্রুদ্ধ মানে কি? রেগে যাওয়া, মানে তার উপর অত্যন্ত তিনি রাগ করেছেন বা আক্রোশ হয়েছে তার। আমি তাহাকে আপন আলয়ে, মানে আলয় মানে কি? বাড়িতে। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখলাম, মানে তাকে আটকায় রাখা হলো। কারণ যদি তিনি পলাইয়া যান, আমাকে খলিফার কোপে পতিত হইবে। এই কোপে মানে কি? ক্রোধে বা তার রাগের কারণ আর কি। কিয়ৎক্ষণ পরে, কিয়ৎক্ষণ মানে কি? কিছুক্ষণ পরে, বা কিয়ৎক্ষণ পরে মানে কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ। কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞেস করলাম, আপনার নিবাস কোথায়? নিবাস হচ্ছে বাড়ি, বা আপনার ঠিকানা কোথায়? তিনি বলিলেন, ডেমাস্কাস। ডেমাস্কাস মানে হলো দামেস্ক, মানে সিরিয়ার রাজধানী এখন বর্তমান, আগের নাম ছিল ডেমাস্কাস। আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায়। অর্থাৎ যে ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন যে আমার বাড়ি ডেমাস্কাস নগরে, যেখানে বড় মসজিদ আছে সেখানে আমার বাড়ি। মানে ওই হাত পা বাঁধা ব্যক্তি বলছে এই কথা আর কি। হাত পা বাঁধা ব্যক্তির বাড়ি ওই ডেমাস্কাস নগরে, যেখানে বড় মসজিদ আছে সেখানে। এই কথাগুলো সে বলছে ওই খলিফা মামুনের যে প্রিয় পাত্র আলী ইবনে আব্বাসের সাথে। আমি বলিলাম, ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস, তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। এই কথা কে বলছে? এই কথা বলছে আলী ইবনে আব্বাসের প্রিয় পাত্র। না, এখানে কে বলছে এই কথাটা? আলী ইবনে আব্বাস বলছে, খলিফা মামুনের যিনি প্রিয় পাত্র, তিনি বলছেন যে ডেমাস্কাস নগরে যেখানে বড় মসজিদ, তার উপরে জগদীশ্বর মানে কি? জগতের ঈশ্বর শুভ দৃষ্টি থাকুক। কারণ ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়াছিলেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত মানে কি? জন্য, সবিশেষ মানে সবকিছু জানার জন্য ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম। বহু বৎসর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, ডেমাস্কাস মানে ওই ডেমাস্কাস নগরের শাসনকর্তা পদচ্যুত হইলে, যিনি তদীয় মানে তার স্থান, তদীয় পদে মানে তার স্থানে অধিষ্ঠিত হন, মানে যাকে ওইখানে নিয়োগ দেওয়া হয় আর কি, আমি তাহার সমবিহারে মানে কি? ওদের সাথে আর কি। আমি তাহার সমবিহার মানে তার সাথে তথায় গিয়াছিলাম, তথায় মানে সেখানে। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা মানে কি? দয়া। আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী মানে ওই বাড়ির মালিক আর কি, আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম। এখানে সংক্ষেপে গল্পটা হলো, আলী ইবনে আব্বাস
খলিফা মামুনের কাছে বসেছিল খলিফা মামুনের প্রিয় পাত্র আলী ইবনে আব্বাস। সেই সময় একজন ব্যক্তিকে হাত পা বেঁধে তার সামনে খলিফার সামনে আনা হয়। খলিফা মানে ইসলামী সাম্রাজ্যের শাসনকর্তা যাকে বলা হয়, তার সামনে আনা হয়। সেই ব্যক্তির হাত পা বাঁধা ছিল। তো খলিফা আলী ইবনে আব্বাসকে বললো, একে নিয়ে যেয়ে তোমার বাড়ি আটকে রাখো। তো খলিফা আলী ইবনে আব্বাস তাকে বাড়ি নিয়ে নিজের বাড়িতে নিয়ে এসে রাখার পরে তাকে জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়। তখন সে বলল যে আমার বাড়ি ডেমাস্কাস নগরে, যেখানে বড় মসজিদ আছে সেখানে। এই কথা শুনে আলী ইবনে আব্বাস বলল, ওই ডেমাস্কাস নগরে যেখানে বড় মসজিদ আছে সেই স্থানের উপর জগদীশ্বরের শুভদৃষ্টি পড়ুক, কারণ ওই স্থানের এক ব্যক্তি একসময় আমার প্রাণদান করেছিল। এই হলো এই পাতার সারসংক্ষেপ। আমরা পরবর্তী পৃষ্ঠার যে গল্পের যে অংশ সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।